হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এসএলএসটি রিসেন্ট পাবলিশ হওয়া ম্যাথামেটিক্সের বুকস, যে বইগুলোর আমরা আজকে কমপ্লিট রিভিউ দেবো, একদম বইয়ের পেজ শো করে কীভাবে কোয়েশ্চেন সেট করা আছে, কীভাবে অ্যান্সার করা আছে এবং মানে পুরো ডিটেলস 9, 10, 11, 12 ডিভাইড করা আছে কি না একসাথে সমস্ত কোয়েশ্চেন করা আছে এবং কোন বইটা বেস্ট হবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকে ভিডিও। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে, তাহলে অবশ্যই তোমাদের একটা নলেজ হবে যে কোন বইটা, এখানকার যে বইগুলো আছে তার মধ্যে কোন বইটা বেস্ট বুকস হবে ফর এসএলএসটি ম্যাথামেটিক্স। ঠিক আছে, তো আমরা একটা একটা করে বংশীধর সাহু, তারপরে এএন দাস এবং তপতি পাবলিশ আছে, যেটা ক্লাস 9, 10 এবং 11, 12 দুটো বই বেরিয়েছে ম্যাথামেটিক্স এনসাইক্লোপিডিয়া, সেইগুলো নিয়েও আমরা কিন্তু রিভিউ আজকে দেবো। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখবে। এসএলএসটি ম্যাথামেটিক্স এ গাইড ফর এক্সাম সাকসেস, যে ডক্টর বংশীধর সাহুর টেকনো ওয়ার্ল্ডের যে বইটা যথেষ্ট ভালো বই। আমরা আগের একদিন বলেছিলাম এই বইটা পাবলিশ হতে চলেছে, বাট এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং অ্যামাজনে এটা অ্যাভেলেবেলও আছে। ঠিক আছে, এবং এই বইটা আজকে আমরা ফুল রিভিউ দেখে নেবো যে বইটা কেমন হয়েছে। ঠিক আছে, বইটা কেমন হয়েছে সেটা কিন্তু আমরা একবার দেখে নেবো। দেখো, এটা আমরা এটা হচ্ছে তোমার একদম কভার পেজ এসএলএসটি ম্যাথামেটিক্স। তারপর আমরা দেখব এখানে কিছু কোশ্চেন আমরা দেখে নেব। তো চ্যাপ্টার 1 যেটা আছে, চ্যাপ্টার 1 আমার কমপ্লেক্স নাম্বার আছে। কমপ্লেক্স নাম্বারে প্রথমে থিওরি পার্ট ডিসকাস করা আছে। ঠিক আছে, যেমন আগের যে বইটা ছিল সেই বইয়ের একই রকমভাবেই কিন্তু থিওরি পার্টটা প্রথমে ডিসকাস করা আছে, কিন্তু এটা স্পেসিফিক্যালি এসএলএসটির জন্যই বানানো হয়েছে। এটা একদম বইটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এসএলএসটি ম্যাথামেটিক্সে প্রথমে কমপ্লেক্স নাম্বার আছে এবং কমপ্লেক্স নাম্বারের থিওরি পার্ট যেগুলো আছে সেগুলো পরপর ডিসকাস করা আছে। তারপর কিন্তু এখানে কোশ্চেন সেটগুলো আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, কোশ্চেন সেটগুলো দেখলে বুঝতে পারবে যে এইভাবে কিন্তু কোশ্চেন সেটগুলো আছে পরপর, এবং এখানে কোশ্চেন সেটগুলো এইভাবে পরপর করা আছে। এবার এই বইয়ের একটা বিশেষ বিশেষত্ব কি, যে কিন্তু 9, 10 আর 11, 12 যেহেতু এই বইটা আলাদা আলাদা নেই এই পাবলিশার্সের বা এই রাইটারের বইটা, তার জন্য কিন্তু এই বইটাতেই 9, 10 এর প্রথমে দেওয়া আছে, তারপরে 11, 12 এর জন্য আবার কিন্তু আলাদাভাবে দেওয়া আছে। এই বইটা কিন্তু খুব ভালো করেছে এটা। ঠিক আছে, তো এইগুলো দেখো স্যাম্পল কোয়েশ্চেন, যেটা তোমার ওই বইয়ের আমরা পেজ তুলে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো বইটা কেমন হয়েছে। এরপর দেখো পরপর এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আছে। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেন কিন্তু সেট করা আছে, এগুলো সব কমপ্লেক্স নাম্বার থেকে, চ্যাপ্টার 1 থেকে। ঠিক আছে, এখানে পরপর কোয়েশ্চেনগুলো পরপর সেট করা আছে। তোমরা দেখলে বুঝতে পারো বইটা যথেষ্ট ভালো বই এবং খুব ভালো কোয়েশ্চেন সেটা করা আছে এখানে। এমসিকিউ, যেহেতু এসএলএসটি এমসিকিউ হতে চলেছে, তাহলে এখানে এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্নেই এই বইটা, কারণ সব বইগুলি কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন প্যাটার্নেই। এভাবে কিন্তু পরপর কোয়েশ্চেন সেট করা আছে, কোয়েশ্চেনগুলো দেখতে পারো। ঠিক আছে, আর তারপর আমরা এখানে পরপর অনেক কোয়েশ্চেন, একটা চ্যাপ্টারে প্রায় মোর দ্যান 100 কোয়েশ্চেন আছে। এগুলো সব কিন্তু 9, 10 এর কোয়েশ্চেন। এরপর এখানে দেখো আর একটা জিনিস এখানে দেখতে পারো যে WBCSS CH 2016, মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অনার্স 2016 কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। ঠিক আছে, 2016 তা আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছে কোন কোয়েশ্চেনগুলো এখানে এসেছিল, পরপর দেখতে পারো। এই দেখো এখানে আর একটা কোয়েশ্চেন এখানে এসেছিল, দেখো WB স্কুল সার্ভিস কমিশন জেনারেল 2016, দেখো 101 কোয়েশ্চেনটা। তো কোয়েশ্চেন নাম্বার দেখলেই বুঝতে পারবে যে কত কোয়েশ্চেন একটা চ্যাপ্টার থেকে সেট করা আছে। দেখো অলরেডি 106 হয়ে গেছে, এরপরেও কিন্তু পেজ আছে। এরপর দেখো এইভাবে কিন্তু অ্যান্সার কি করা আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার এইভাবে অ্যান্সার কি করে দিয়েছে। তারপর তোমাদের সুবিধার্থে সলিউশন অ্যান্ড হিন্টস, কিছু কোয়েশ্চেনে পুরো সলিউশন করা আছে, আর যেগুলো মোটামুটি একটি ইজি কোয়েশ্চেন তাদের জন্য কিন্তু এখানে হিন্টস দেওয়া আছে কী করে তোমরা সলভ করবে। ঠিক আছে, তো হিন্টসগুলো থেকে তোমরা যে কোয়েশ্চেনটা পারবে না সেগুলো কিন্তু তোমরা হিন্টস থেকে দেখেও কিন্তু তোমরা সলভ করে নিতে পারবে। এখানে প্রায় কোয়েশ্চেনের কিন্তু প্রায় প্রতিটি কোয়েশ্চেনেরই কিন্তু এখানে হিন্টস দেওয়া আছে। কয়েকটা কোয়েশ্চেন দু একটা হয়তো বাদে, যেগুলো খুবই ইজি কোয়েশ্চেন সেগুলো বাদ দিয়ে। আর একটা যেটা বলছিলাম যে এই বইয়ের একটা বিশেষত্ব, যে এখানে যেগুলো 11, 12 এর মানে হায়ার সেকেন্ডারি লেভেলে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন সেই চ্যাপ্টারগুলো কিন্তু দেখো 9, 10 এর আলাদা করে দেওয়া আছে। এখানে প্রবলেমস ফর ক্লাস 11, 12 অনলি, দেখো 11 and 12 অনলি করে এখানে কিন্তু মেনশন করেছে। তো এই পোর্শনটা কিন্তু 9, 10 এর বা সেকেন্ডারি লেভেলে যারা দেবে তাদের কিন্তু এই পোর্শনটা পড়ার দরকার হবে না। ঠিক আছে, তো এইটা কিন্তু খুব ভালো করেছে এই বইটা, যে 9, 10 এবং 11, 12 কিন্তু সেপারেট করে দিয়েছে। এটা সবাই ভাবছিল যে 9, 10 এর জন্য যদি কেউ বইটা কেনে তাহলে সে
11 12 আর 9 10 কীভাবে সেপারেট করে পড়বে, কিন্তু এটা বই অলরেডি সেপারেট করে দিয়েছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। এটা 9 10 আর 11 12 আলাদা করে দিয়েছে। যারা 9 10 দিতে চাইছো 9 10 পড়বে, 11 12 যারা তারা 11 12 দেখবে, ঠিক আছে। আর যারা বোর্ড দেবে তো পুরোটাই দেখতে হবে। আর বাকি ওভারঅল এই বইটা কিন্তু যথেষ্ট ভালো। প্রাইস একটু বেশি আছে অনলাইনে, তোমরা অফলাইনে কোনো বইয়ের দোকান থেকে কিনলে কিন্তু একটু বেশি ছাড় পেতে পারো, 25% 30% কিন্তু বা তার একটু কম এরকম কিন্তু প্রাইস ডিসকাউন্ট পেতে পারো বইয়ের দোকানে। বাট অনলাইনে কিন্তু অ্যামাজনে 8% ডিসকাউন্ট দিচ্ছে। এবার যদি না পাও অফলাইনে তাহলে কিন্তু অনলাইনেও এটা পারচেস করতে পারো। এটা দেখো, যেটা তপতি পাবলিশার্সের ম্যাথামেটিক্স এনসাইক্লোপিডিয়া সেকেন্ড এসএলএসটি পোস্ট গ্র্যাজুয়েট লেভেল ক্লাস 11 12 এবং গ্র্যাজুয়েট লেভেল তোমার 9 10 দুটোই কিন্তু এটা পাবলিশ করেছে, কিন্তু দুটো ডিফারেন্ট বুক। এটা পাবলিশ করেছে তপতি পাবলিশার্স থেকে, ঠিক আছে। এবং এই বইটার দুটো পার্ট আছে, একটা 9 10 পার্ট আছে এবং একটা 11 12 পার্ট আছে। যে 9 10 যে পার্টটা আছে সেইটা প্রাইস সম্ভবত 380 এবং যেটা 11 12 বুকস আছে ম্যাথামেটিক্স এনসাইক্লোপিডিয়া তপতি পাবলিশার্সের সেটার প্রাইস সম্ভবত 450 কিন্তু, এবং দুটো বই কিন্তু অ্যামাজনে অ্যাভেলেবেল আছে এবং দুটো বইয়ের প্রাইস সম্ভবত 11 12টা কিন্তু অনেক প্রাইস কিন্তু ওখানে ডিসকাউন্ট আছে, তবে 28% ডিসকাউন্ট হয়ে 330 এরকম কিছু একটা প্রাইস কিন্তু এটা দাঁড়াবে। আর 9 10 যেটা বই এটা কিছুদিন আউট অফ স্টক ছিল, বাট এখন আবার পাওয়া গেছে বইটা। তো বইটা দেখো এরকম, ফার্স্ট পেজটা এরকম এবং তারপরে থেকে সেকেন্ড পেজে ওইটারই ডিটেলস আরেকটা লেখা আছে রাইটার সম্পর্কে। এবং প্রাইসটা দেখো, এখানে দেখো প্রাইসটা শো করছে 450। এটা ক্লাস 11 12 বুকস, ঠিক আছে, 11 12 হায়ার সেকেন্ডারি লেভেলের। তারপর দেখো পেজগুলো পরপর যদি আমরা উল্টো হয় তারপর পাবো আমরা সিলেবাস, প্রত্যেকটি টপিক্সের ডিটেল সিলেবাস কিন্তু এখানে ডিসকাস আছে। প্রত্যেকটা সিলেবাস ক্লাসিক্যাল অ্যালজেব্রা হোক, লিনিয়ার অ্যালজেব্রা হোক, রিয়েল, প্রত্যেকের কিন্তু এখানে পরপর সিলেবাসগুলো কিন্তু আমাদের এখানে ডিসকাস করা আছে। তো এখানে সমস্ত সিলেবাস আমাদের পিডিএফ নোট সিলেবাস তো আছেই, তাছাড়াও এখানে যে সিলেবাসটা এখানেও কিন্তু প্রত্যেকটি টপিক্সের ডিটেল সিলেবাস ওরা আবার ডিসকাস করে দিয়েছে। এটা কিন্তু সুবিধা হবে। বারবার বলছি এটা ক্লাস 11 12 9 10 বুকসটাও ঠিক এইরকমই, কিন্তু সেই বইটা আমরা এখন পাইনি বলে সেটা রিভিউ দিতে পারছি না, বাট এই ধরনেরই হবে যেহেতু একই পাবলিশার্সের বুক, একই রাইটার। তো নেক্সট দেখো এখানে কন্টেন্টস আছে। কন্টেন্টসে মানে যেগুলো ক্লাস 11 12 লেভেলের যে সিলেবাসের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো এখানে পরপর আছে একটার পর একটা। আর নেক্সট দেখো তারপর আমরা টপিকস আছে চ্যাপ্টার 1 দেখো ইন্টিজার্স। প্রথমে দেখো থিওরিগুলো ডিসকাস করা আছে এবং থিওরি স্টেটমেন্টগুলো ডিসকাস করা আছে। যারা আমাদের সাবজেক্টের ক্লাস করে অনলাইন তারা বুঝতে পারবে, আমিও কিন্তু এইভাবেই কিন্তু অনলাইনে কিন্তু পড়াই, ঠিক আছে। তো এখানে দেখো প্রত্যেকটা থিওরামকে আলাদা আলাদা করে ডিসকাস করেছে। থিওরামের স্টেটমেন্ট যেহেতু এমসিকিউ লেভেল, ফুল থিওরি স্টেটমেন্টটা অনলি দরকার, তাছাড়া আর কিছুই দরকার না। এখানে থিওরামের স্টেটমেন্টগুলো করা আছে দেখো, তারপর বেসিক কিছু কনসেপ্ট বা রুলস এগুলো করা আছে। তারপর দেখো এমসিকিউ সেট, দেখো এমসিকিউ সেট পরপর, এবং তারপরে উল্টো দিকে অ্যান্সারও করা আছে, অ্যান্সার সেটের করা আছে এবং কিছু হিন্টসও দেওয়া আছে অ্যান্সারের জন্য। প্রতিটি কোয়েশ্চেনে কিন্তু হিন্টস আছে এবং একটা অ্যান্সার শিটও করা আছে। নেক্সট তারপরে আবার একটা চ্যাপ্টার দেখো একই রকম করে থিওরি পরপর ডিসকাস করা আছে। থিওরি ডিসকাস করার পর আবার অ্যান্সার, তারপর আবার থিওরি ডিসকাস করা আছে কিছু ফর্মুলা, তারপর আবার এমসিকিউ সেট, মানে প্রত্যেকটি চ্যাপ্টার একটা করে থিওরি পার্ট, ফর্মুলা যেগুলো লাগছে ডিসকাস করে, তার এমসিকিউ কোয়েশ্চেন সেট কিন্তু তারপর অ্যারেঞ্জ করা আছে, ঠিক আছে, এবং তারপর তার অ্যান্সার এবং তার হিন্টস কিন্তু এইভাবেই কিন্তু প্রত্যেক চ্যাপ্টারতেই করা আছে। এখানে বলি যে যেহেতু ক্লাস 9 10 11 12 আলাদা বুকস, তো এটা 11 12 বুকস, আর কিন্তু বাকি যারা 9 10 জন্য দিচ্ছে তাদের জন্য কিন্তু ক্লাস 9 10 বইটা কিন্তু কিনতে হবে। তো এইটা হচ্ছে তপতি পাবলিশার্সের। প্রত্যেকটা পেজেই দেখো একই রকম সিস্টেম, যে ওই টপিক্স ডিসকাস করা আছে, তারপর কিন্তু তোমার স্যাম্পল কোয়েশ্চেন কিন্তু এখানে ডিসকাস করা আছে, তারপর চ্যাপ্টার 2 আবার চলে এলো এখানে, ঠিক আছে। তো থিওরি অফ ইকুয়েশন এইভাবে কিন্তু পরপর কিন্তু তপতি পাবলিশার্সের বই কিন্তু ডিসকাস করা আছে। তারপর ইনইকুয়ালিটি, এভাবে কিন্তু পরপর চ্যাপ্টারগুলো কিন্তু ডিসকাস করা আছে। তো এই বইটাও খুব ভালো বই, কোয়েশ্চেন সেটিংও খুব ভালো আছে, তোমরা ইচ্ছা করলে এটা নিতে পারো, ঠিক আছে। এটা 11 12 জন্য, 9 10 জন্য নয়, ঠিক আছে, এটা 11 12 জন্য, বারবার বলছি। 9 10 জন্য আলাদা একটা বই আছে একই ধরনের, বাট ওটার প্রাইস একটু
মানে যদিও প্রাইস এর বেশি, কিন্তু ওটা যেহেতু এখন কনসেশন নেই, ওই বইটার একটু চাহিদা বেশি আছে, তার জন্য কিন্তু ওই বইটা পাওয়া যাচ্ছে না। কিছুদিন তো আউট অফ স্টক হয়ে গেছিলো, বাট আবার রিসেন্টলি কিন্তু অ্যামাজনের এই দুটো বই 9, 10, 11, 12 দুটো বই কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, তোমরা ইচ্ছা করলে পারচেস করতে পারো। এটা গেলো তপতি পাবলিশার্সের। নেক্সট আমরা আর একটা বুকস আছে যেটাও খুব একটা ভালো বই এমসিকিউ ম্যাথমেটিক্সের জন্যে, যেটা হচ্ছে এএন দাসের এই বইটা। এএন দাসের এই বইটা অবজেক্টিভ ম্যাথামেটিক্স। এটা দেখো রিসেন্ট একটা, এটা যদি ভলিউম কম, এটা আগেকার বই, আমাদের আগেকার এসএলএসটি যখন এসেছিলো তখনকার বই এটা। তো রিসেন্ট একটা এটার কিন্তু আপডেটেড বুকস বেরিয়েছে, যেটাও কিন্তু ভালো বই। এবং এই বইটার একটা বিশেষ মানে ইম্পর্টেন্ট একটা ফিচার্স যেটা আছে এর মধ্যে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একদম 1998, 99 ওই ধরনের কোয়েশ্চেনগুলো থেকে একদম আপ টু 2016 অবধি সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এবং তা সলভ করা আছে। এইটা কিন্তু এই বইয়ের একটা বিশাল বিশেষত্ব, ঠিক আছে। এটা এমসিকিউ, এই বইটাও কিন্তু তোমরা কিনতে পারো, অবজেক্টিভ ম্যাথামেটিক্স এএন দাসের, ঠিক আছে। এইটার পাবলিশার্স হচ্ছে বুকস অ্যান্ড অ্যালাইড পাবলিশার্স। এই বইটাও তোমরা কিনতে পারো। এটা 450 বা 500-এর কাছাকাছি প্রাইস। এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই। আরেকটা বললাম যেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সমস্ত কিন্তু এই বইটার মধ্যে কিন্তু এখানে সলভ করা আছে। প্রিভিয়াস ইয়ারে তোমাদের দেখাই, দেখো প্রিভিয়াস ইয়ারের এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সব পেজ কিন্তু তোমাদের এখানে তোমরা দেখতে পারো। প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন কিন্তু এখানে সলভ করা আছে। এ দেখো 2007-এর অনার্স কোর্স, 2007-এর অনার্স কোর্স। এভাবে কিন্তু প্রত্যেকটা ইয়ার্সের কিন্তু আমরা এখানে সলভ পেয়ে যাবো। এটা কিন্তু ভালো, তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কারোর কাছ থেকে কালেক্ট করতে হবে না। এই বইটা একটা বিশাল বিশেষত্ব। তাছাড়া বাকি ওভারঅল এই বইটাও যথেষ্ট ভালো। এবার 3টে বইয়ের মধ্যে পারলে তো 3টেই কিনে নেয় ভালো। এবার যদি 3টে কিনতে না পারা যায়, তাহলে এবার তোমাদের যেটা মনে হয়, আমরা বুক রিভিউ দিলাম এবং বইয়ের পেজও শো করে দিয়েছি, প্রত্যেকটা বইয়ের বিশাল যে স্পেশাল ফিচার্স আছে সেগুলো বলে দিলাম। এবার তোমাদের ডিসাইড করতে হবে কোন বইটা তোমরা নেবে। পারলে 3টে বই কিনে নিতে পারলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। তো এটাই ছিল আজকের বুক রিভিউ ভিডিও। থ্যাংক ইউ।